প্রার্থনা করি। গীতসংহিতা 117 থেকে শুরু করছেন। সমস্ত জাতি সদা প্রভুর, আমার সঙ্গে সঙ্গে বলেন, সকলে বলেন, সমস্ত জাতি সদা সদা প্রভুর প্রভুর প্রশংসা করো, করো, প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা প্রশংসা করো। করো। সমস্ত লোকবৃন্দ সমস্ত তার লোকবৃন্দ উদ্দেশ্যে তার উদ্দেশ্যে সংকীর্তন করো, সংকীর্তন সংকীর্তন করো, করো, সংকীর্তন করো, সংকীর্তন করো। সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ, 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 মহৎ মহৎ। ও সদাপ্রভুর সত্য, সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। অনন্তকাল স্থায়ী। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রশংসা করি। আমি আমার মহান পিতার সামনে যাতায়াত করিব, আমি আমার মহান পিতার সামনে যাতায়াত করিব, কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, অশ্রু হইতে আমার চক্ষু, পতন হইতে আমার চরণ পতন হইতে আমার চরণ উদ্ধার করিয়াছ। উদ্ধার করিয়াছ। আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে, তাই কথা বলিব। তাই কথা বলিব। আমি মহান পিতার থেকে যে সকল মঙ্গল পাইয়াছি, আমি মহান পিতার থেকে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে কি ফিরাইয়া দিব? তাহার পরিবর্তে কি ফিরাইয়া দেব? আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব, আমি পরিত্রাণের প্রাণপাত্র গ্রহণ করিব এবং ঈশ্বরের নামে ডাকিব। এবং ঈশ্বরের নামে ডাকিব। আর এই পরিত্রাণের পানপাত্র, আর এই পরিত্রাণের পানপাত্র, যিশাইয় 53-তে তিনি বলেন, যিশাইয়া 53-তে তিনি বলেন, সত্য আমাদের যাতনা সকল সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, তিনি তুলিয়া লইয়াছেন। আমাদের ব্যথা সকল আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তবু আমরা মনে করিলাম তিনি আহত, তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্থ, ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমাদের আরোগ্য হইল। তাই তাই যিশাইয়া 44, হে স্বর্গ সকল, হে স্বর্গ সকল, তোমরা আনন্দ রব করো, তোমরা আনন্দ রব করো, কেননা সদাপ্রভু কেননা কার্য সদাপ্রভু সাধন করিয়াছেন। তার কার্য সাধন করিয়াছেন। হে পৃথিবীর অধস্থান সকল, হে পৃথিবীর অধস্থান সকল, জয় জয় ধ্বনি করো। জয় জয় ধ্বনি করো। হে পর্বতগণ, হে পর্বতগণ, উচ্চৈঃস্বরে আনন্দ গান করো। উচ্চ ঈশ্বরে আনন্দ গান করো। হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ, হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ, তোমরাও করো, তোমরাও করো। কেননা আমার মহান পিতা। কারণ আমার আমার মহান পিতা। এখন আপনি আপনার নাম বলবেন, আপনার পরিবার, আমিও আমার পরিবার, আপনার নাম বলে, যেমন আমি বলবো ডেভিড ও ডেভিডের পরিবার, আপনি আপনার নাম বলবেন। ডেভিড ও ডেভিডের পরিবারকে প্রতীক ও প্রতীকের পরিবার মুক্ত করিয়াছেন মুক্ত করিয়াছেন এবং ইসরায়েলের মধ্যে শোভান্বিত করিবেন। এবং ইসরায়েলের মধ্যে শোভান্বিত করিবেন। তিনি বলেন, তিনি বলেন, তিনি আমাকে নির্মাণ করিয়াছেন
তিনি আমাকে নির্মাণ করিয়াছেন, যেসায়া 44, তিনি আমাকে সাহায্য করিবেন, তিনি আমাকে সাহায্য করিবেন, তিনি তৃষিত ভূমির উপরে জল তিনি তৃষিত ভূমির উপরে জল এবং শুষ্ক স্থানের উপরে জল প্রবাহ ঢালিয়া দেবেন। এবং শুষ্ক স্থানের উপরে জল প্রবাহ ঢালিয়া দিবেন। তিনি আমার বংশের উপরে তিনি আমার বংশের উপরে আপন আত্মা আপন আত্মা ও আমাদের সন্তানদের উপরে ও আমাদের সন্তানদের উপরে আশীর্বাদ ঢালিয়া দিয়াছেন। আশীর্বাদ ঢালিয়া দিয়াছেন। তাই আমরা সর্বদা সুস্থ থাকিব। তাই আমরা সর্বদা সুস্থ থাকিব। আমরা অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। প্রভু যীশু যদি না আইসেন, প্রভু যীশু যদি না আইসেন, পিতা প্রভু তোমার প্রতিজ্ঞা অনুসারে, পিতা প্রভু তোমার প্রতিজ্ঞা অনুসারে, আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে, আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আমরা 120 বৎসর সুস্থ সবল শরীরে বাঁচিব আমরা 120 বৎসর সুস্থ সবল শরীরে বাঁচিব ও তোমার কর্ম সকল সারা পৃথিবীতে উল্লেখ করিব। ও তোমার কর্ম সকল সারা পৃথিবীতে উল্লেখ করিব। আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। আমরা ঈগল পাখির ন্যায় আমাদের নূতন যৌবন হইয়াছে। গল পাখির ন্যায় আমাদের নূতন যৌবন হইয়াছে। কোন রোগ পীড়া ব্যাধি আমাদের ভিতরে থাকিতে পারে না। কোন রোগ পীড়া ব্যাধি আমাদের ভিতরে থাকিতে পারে না। যিশু নামের সমস্ত রোগ পীড়া ব্যাধি, যিশু নামে সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি দূর হয়ে যা। দূর হয়ে যা। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। এবং এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, এবং এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, মহান পিতা মহান পিতা মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। এই পিওজিতে যিশু নামে যোগাইবে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন, হালেলুয়া। আপনি যখন এই আমিন, ঈশ্বরের আমিন, Amen. আমিন, Amen. আমিন, Amen. আমিন, Hallelujah. আমিন, আমিন, Hallelujah. আমিন, Hallelujah. Hallelujah. Amen. আমিন, আপনি যখন ঈশ্বরের বাক্য Amen. দিয়ে ঈশ্বরের কাছে আমরা যখন প্রার্থনা করলাম, তখন আমরা কি করলাম? বাক্যকে যিশু, যিশুকে পিতার কাছে তুলে দিলাম। পিতা আর পুত্র এত প্রেম, পিতার পুত্র এত প্রেম, সুতরাং পিতা কি খুশি হবে না তার সন্তানকে যদি তার কাছে তুলে দেই? তার বাক্য মানে তিনি, বোঝা যাচ্ছে যে কি বলতে চাচ্ছি? Yes, amen. Yeah. তাহলে তখন কি আর আমাদের প্রার্থনার উত্তর না হয়ে পারে? না পারে না। দেখলেন, প্রার্থনার নিয়ম এইটা। হালেলুয়া, ধন্য যিশু তুমি, হ্যাঁ প্রশংসা একটা জিনিস। ও প্রভু তুমি এইটা করো, প্রভু দেখো আমার এই অবস্থা হয়েছে, প্রভু তুমি দেখো, প্রভু পারছি না, প্রভু টাকা নাই, প্রভু ওই নাই সেই নেই। প্রার্থনা না। আপনার এক এক দিন একটা সুস্থতার প্রার্থনা, যেটা বাক্য দিয়ে, টাকা পয়সার প্রার্থনা বাক্য দিয়ে, সবকিছু বাক্য দিয়ে। যেই বাক্যটাকে আমরা উঠে দিলাম, সঙ্গে সঙ্গে আপনার ঈশ্বর দেখলেন তার প্রিয় পুত্রকে। আপনার সন্তানকে যদি কেউ এসে খুব ভালো বলে, আপনার ভাল লাগবে? আপনি কি তারে চা দেবেন? না। বলবেন না যে বাবা বসো, চা খেয়ে যাও? Yes. হ্যাঁ দিব তো। Yes, তাহলে yes, বুঝুন, দেবো দেবো। ঠিক একইভাবে যখনই ঈশ্বরকে আমরা তার বাক্য দিয়ে বললাম, কারণ প্রভু যীশু কি করতেন? যোহনে পড়ে দেখবেন, আমি আপনা থেকে কিচ্ছু করি না, আমি যা শুনি তাই বলি। আমি স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছি আমার ইচ্ছা পালন করার জন্য না,
তোমরা যেন জানিতে পারো যে মনুষ্যপুত্রের পাপ ক্ষমতা করিবার ক্ষমতা আছে, পাপ ক্ষমা করিবার সব সময়। আর সঙ্গে সঙ্গে পিতা তাকে মহিমান্বিত, গৌরবান্বিত, প্রতাপান্বিত করলেন। আমেন। আমেন। আমেন Amen. আমেন Amen. আমেন আমিন আমিন হালেলুয়া। আমি প্রভুর ধন্যবাদ করি। আমি একটা সাক্ষ্য দেই আমার প্রচারের যাওয়ার আগে। গতকালকে আমাদের সময় রাত 9টায়, তখন আমাকে অনেকে খালি ফোন করে ডিস্টার্ব করেছে। 1 ঘন্টা বিভিন্ন পাস্টরদের সঙ্গে এই কানাডার আমরা টেলিভিশনে ছিলাম। সুতরাং টেলিভিশনে অলরেডি ঢোকা হয়ে গেছে, ভিশন টিভিতে। আমার ফোনে একটু ডিস্টার্ব করছিল বটে মাঝে, কিন্তু শেষে প্রার্থনা উনি বললেন, ডেভিল ইজ এ লায়ার, রেভারেন্ড ডেভিড, উই ওয়ান্ট দ্যাট ইউ শুড প্রে। এবং সেইটা হলো, এবং অনেক পৃথিবীর বেশ জায়গা থেকে, উগান্ডা, ইউরোপ, আফ্রিকা, পাকিস্তান, অনেক জায়গা থেকে দেখেছে। সুতরাং পিওজি আপনাদের প্রার্থনার জন্য একটা একটা করে স্টেপ নিচ্ছেন, একটা করে স্টেপ নিচ্ছে। আমেন 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 পিওজি আমেন আমেন হালেলুয়া, ধন্যবাদ। আমেন আমেন। পিওজি আনন্দের দিন, কারণ এ প্রভু করেছেন, আপনাদের অশ্রুসিক্ত প্রার্থনার জন্য করেছেন। সব কৃতিত্ব ঈশ্বরের, আর আপনাদের চোখের জল এই পিওজি যেন বাড়তে পারে। এবং বিশ্বাস করি শীঘ্রই একেবারে ফুল ফ্লেজেড সিঙ্গেল ভাবে প্রচার করতে পারবো। এই মানে এই এখানে খ্রিস্টিয়ান টিভিটা হচ্ছে ভিশন টিভি, যেটা প্রচুর লোক দেখে। কেনেথ কোপল্যান্ড সাহেব এই ভিশন টিভিতে প্রচার করেন। অন্যান্যরা বড় বড় প্রচারকরা তারা অনেকেই এই ভিশন টিভি ইউজ করেন এবং সেখানে প্রচার করেন। এবং রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত অনলাইনে ভিশন টিভি আমাদেরকে দিয়েছে। এবং ভ্যাঙ্কুভার থেকে শুরু করে, এবং বেশ কিছু পাস্টার, আমরা কয়জন ছিলাম, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, আমাকে নিয়ে 5 জন। এবং আমাদের সাক্ষ্য দিতে পেরেছি যে ঈশ্বর কি করেছেন, এখানে ঈশ্বর কি করছেন, এই এই পিওজিতে কি করেছেন, আপনাদেরকে কিভাবে ঈশ্বর ব্যবহার করছেন। এতটা ডিটেলস হয়তো বলতে পারি নাই একটু, কারণ টাইম তো কম। প্রত্যেকেই কথা বলবে, তারপরে তার নিজের মিনিস্ট্রি সম্বন্ধে বলা, তারপরে প্রত্যেকের জন্য প্রার্থনা করা। সুতরাং প্রভু দয়া করেছেন। আমরা কি প্রভুকে ধন্যবাদ দিতে চাই এই জন্য? ইয়েস। হ্যাঁ ধন্যবাদ দিতে চাই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যিশু ধন্যবাদ, ধন্যবাদ, হালেলুয়া, ধন্যবাদ যিশু। ধন্যবাদ দিতে চাই। দেবে মিলে কিশোর সকলে মিলে ধন্যবাদ দিলে ভালো হবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই। নাকি না সকলে মিলে ধন্যবাদ, নাকি না তোমরা 3 জন ধন্যবাদ দেবে আমাদের মুখ স্বরূপ হয়ে, কারণ আর কথা শোনা যাবে না। হাফিজ, রক্সি, কিশোর যদি থাকে, তোমরা সকলের মুখ হয়ে কি ধন্যবাদ দিতে চাও? হ্যাঁ আমরা সকলে আমরা একসঙ্গে দিই, প্রভুকে একসঙ্গে গৌরব দিই। আমরা লিড করছি, আমরা আচ্ছা। সকলে আমরা একসঙ্গে হই, প্রভুকে গৌরব দিই। হাফিজ বোধহয় শুনতে পাইনি। আমি শুনতে পেয়েছি, কিন্তু হ্যাঁ, এই ইকো হচ্ছে লাইভে যাচ্ছে, ইকো হচ্ছে। রক্সি দাদাকে বন্ধ করতে হবে। হ্যাঁ আমরা একসাথে তাহলে দিই, যারা বিশেষ করে যারা হোস্ট আছে তারা একসাথে মিলে আমরা ধন্যবাদ দিতে পারি। প্রভুর ধন্যবাদ। অনিল দা শুরু করুন। অনিল আসুন দা আমরা প্রভুকে গৌরব দিই।
পবিত্র পিতা, আমরা তোমার পবিত্র পবিত্র নামে বিলুপ্ত করেছি। ধন্যবাদ ওই জয়ন্তকে আরো তোমারই তোমার মহৎ তুমি আরো সমস্ত মহৎ কিছু করেছো। পবিত্র তুমি এই তুমি সমস্ত ব্যবহার দ্বার খুলে দিয়েছো এবং ব্যবহার তোমার সমস্ত চ্যানেল দ্বার সমস্ত এবং তুমি তোমার সমস্ত সমস্ত জানতে বদ্ধতা যে এবং স্বাধীন হবে পরিবেশ ধন্যবাদ করি পাস্টরের মধ্য দিয়ে যে ভিশন টিভি প্রোগ্রাম তোমার বিশেষ সুযোগের দরজা রয়েছে তোমার মধ্য দিয়ে আরো অগণিত মানুষ হালেলুয়া ধন্যবাদ তোমারই দয়া, তোমার ভালোবাসা লাভ পার্লামেন্ট অফ গড তুমি যে আহ্বানে আহত করেছো আরো তুমি যে ভিশন দিয়েছো নামে 2025 সাল আমাদের জন্য তোমাদের দরজা নামে তুমি সন্তানের জন্য তোমার ধন্যবাদ করি। তোমাকে প্রচুর সাথে তোমাকে আমরা তোমার পদস্পর্শ করি প্রভু। আমাদের জন্য তুমি আরো উচ্চ থেকে উচ্চ উন্নত থেকে উন্নত আমরা বেরিয়ে যাবো। আমরা থাকবো না, কিন্তু তোমার বাক্য নিয়ে দৌড়াবো। তোমার বাক্য প্রচার করবো সারা পৃথিবীতে। সেই পদযাত্রা তুমি শুরু করে দিয়েছো। তোমাকে ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু, তোমারই প্রকীর্তন করি। তুমি জীবন্ত, তুমি শাশ্বত প্রভু, তুমি আচার্য প্রভু, তুমি আমাদের মুক্তিদাতা, আমাদের প্রাণনাথ প্রভু। তোমার ধন্যবাদ করি, আমরা তোমার প্রশংসা করি। হালেলুয়া প্রভু, হালেলুয়া। তুমি আমাদের প্রভু, আমাদের মুক্তিদাতা। তোমাকে গৌরব করি প্রভু, তোমারই প্রশংসা করি যে তুমি কত মহান, ঈশ্বর তুমি আমাদের বেছে নিয়েছি। তেমনি তোমার মহিমা বিষয় কেন লাভ করবে এই যাত্রা প্রশংসা করি, তোমার ধন্য যিশু, ধন্য তোমার নাম, ধন্য তোমার নাম। হালেলুয়া, তুমি আমাদের সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা, সমস্ত মহিমা আমাদের যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। আমেন, 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 আমেন। হালেলুয়া, ধন্য যিশু। এইরকম একটা সুযোগ এসেছিল সেই 2020 সালে, যখন আমি বাংলাদেশে ছিলাম। আমি গিয়েও ছিলাম, আমাকে নিয়ে যাওয়া হয়েছে যে সেখানে রেকর্ডিং হবে বিটিভিতে, কিন্তু এই প্যান্ডেমিক শুরু হয়ে যাওয়ার জন্য আর হয় নাই। কিন্তু প্রভু তার গৌরব তিনি রক্ষা করবেন, কারণ তিনি যে এখানে উপস্থিত, এই কৃতিত্ব আমাদের কারণ না, কিন্তু এই কৃতিত্ব সর্বপ্রথম পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মার ঈশ্বরের। আর এই বিনতি, স্বর্গের যে বিনতি প্রার্থনা, গতকালকে বলেছি যে একটা নিড, আমাদের প্রয়োজন, সেই প্রয়োজনটা আপনারা সকলে, আমরা সকলে আপনারা তুলে ধরেছেন, যার জন্যই আজকে ঈশ্বর এরকম গৌরবান্বিত করছেন। এবং বিশ্বাস করি যে আপনারা এইভাবে এই পিওজিকে সকলকে তুলে ধরবেন এবং প্রভু অদ্ভুত কাজ করবেন। এই আমি যে বলছি যে আপনারা কেউ কেউ বিদেশে আসবেন, প্রচার করবেন, অমুক করবেন, এইগুলো হবে, কারণ এগুলো প্রভু করবেন। মানুষের দৃষ্টিতে মনে হবে যেন একেবারে অসম্ভব, কিন্তু ঈশ্বর বলেন, আমি স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে, যদি শুধু আমরা নির্ভর করি। আমার অসাধ্য কি কিছু আছে? না সুস্থতায়, না সবলতায়, কোনো কিছু না, সমস্ত কিছু। সুস্থতা তিনি দিয়েছেন, আপনি শুধু গ্রহণ করেন। সবলতা আপনাকে দিয়েছেন, আপনি বিছানায় শুয়ে থাকা লোক না, আপনি দৌড়াবেন, আপনি হাঁটবেন, আপনার প্রচুর টাকা থাকবে, আপনি ঈশ্বরের উদ্দেশ্যে সেই টাকা ব্যবহার করবেন। আমেন, হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু। আমি খুব সংক্ষেপে, আমি জানি যে সময় চলে যাচ্ছে, কিন্তু হলেও খুব বেশি সময় কথা বলবো না, কিন্তু আমরা একটু আলোচনা করি যে এই যে আমরা যেটা শয়তান সম্বন্ধে, যে শয়তানের উৎপত্তি এবং শয়তান যে কতটা শক্তিহীন তা বোঝাবার জন্য আমরা আলোচনা করি। এই যে লুসিফার, আমরা সকলে জানি তার নাম লুসিফার,
এখন এই লুসিফার, সে তার অবস্থানটা কোথায় ছিল মনে আছে? সে কিন্তু স্বর্গে ছিল না। লুসিফার ছিল যেখানে তারাগুলো দেখা যায়, সেই জায়গাটায় ছিল। ওইখানে ওর একটা সিংহাসন ছিল। ওখান থেকে ঈশ্বরের সিংহাসন হচ্ছে ওটা মানে তৃতীয় স্বর্গ, এবং তৃতীয় স্বর্গে ঈশ্বর সেখানে থাকেন। আর লুসিফার বলছে যে তার অহংকার হয়েছে, যে সে ভালো বীণা বাজাতে পারে, গান গাইতে পারে, বাজাতে পারে, এবং তার বিউটি, কারণ ঈশ্বর তাকে সুন্দরভাবে তৈরি করেছিলেন। এই জন্য বাইবেল, যিশাইও, আপনারা একটু বাংলা বাইবেল দেখবেন, যদি এটা একটা শেখার ক্লাস আজকে। যিশাইও 14 অধ্যায় 13-14 পদ, সেখানে দেখেন ইংরেজি বাইবেলটা পড়লে একটু ভালো বোঝা যায়। শয়তান 5 বার বলছে আই উইল, আমি, সে বলছে আই উইল, ঈশ্বরের উপরে কথা। সেখানে বলে নাই যে তুমি যদি দয়া করো, বাট বলছে আই উইল। দেখেন 13 পদ, ফর দাউ হ্যাজ সেইড ইন দাই হার্ট, তুমি তোমার অন্তরে মধ্যে বলেছ আই উইল অ্যাসেন্ড, আমি উপরে উঠব, আই উইল ইনটু হেভেন, আই উইল এক্সল্ট মাই থ্রোন। ওর সিংহাসনটা ওই স্টারের ওইখানে ছিল, নক্ষত্রের ওখানে। ও বলছে যে এখন সে স্বর্গে গিয়ে সে তার সিংহাসনকে সে গৌরবান্বিত করবেন, আই উইল। এবং আই উইল সিট, সে আরো বসবে আপন দ্য মাউন্ট অফ দ্য কংগ্রিগেশনস। এই যে আমরা যারা পৃথিবীতে বা স্বর্গে যারা প্রশংসা করে, চার্চ করে, সমস্ত কিছু করে, তার উপরে সে যাবে। চিন্তা করে, ইন দ্য সাইডস অফ দ্য নর্থ, সে জানে যে ঈশ্বরের সিংহাসন কোথায় আছে, নর্থে। প্রমোশন আসে কোন জায়গা থেকে? উত্তর দিক থেকে। উত্তর দিক থেকে। কোন বাইবেল বিশারদগণ মনে করেন যে স্বর্গটা নর্থে, সেইটাই বলছে ইন দ্য সাইডস অফ দ্য নর্থ। সেখানে পূর্ব দিক থেকেও না, পশ্চিম দিক থেকেও না, দক্ষিণ দিক থেকে না, উত্তরের কথাটা সোজা বন্ধ করা আছে, উত্তর দিক থেকে। এবং তারপরে বলছে 14 পদে, আই উইল অ্যাসেন্ড, আমি উপরে উঠব, দ্য হাইটস অফ দ্য ক্লাউডস, এই ক্লাউড যা তুমি আমার যেখানে রাখছো ওখানে থাকবো না, সে চলে যাবে আরো উপরে। আই উইল বি লাইক দ্য মোস্ট হাই, সে বলছে সে ঈশ্বরের সমান হয়ে যাবে। তখন ঈশ্বর কিভাবে জবাব দিলেন এই আই উইল দিয়ে? ও আই উইল 5 বার বলেছে, ঈশ্বরও 5 বার আই উইল বলেছে। যেহিস্কেল 28 অধ্যায় 16 থেকে 18 পদে সেই আই উইলটা পাওয়া যায়। কিরকম? যখন ঈশ্বর এই আই উইল ডিক্লেয়ার করলেন, তিনি বললেন আমি ধার্মিক, আমি সত্যময় ঈশ্বর, আমি জীবন্ত ঈশ্বর, তোমরা আমাকে কার সঙ্গে তুলনা দেবে? আর শয়তান যখন ও বলল আই উইল, ও ওর নিজের কথা বলল। তাই আমরা কখনো বলতে পারি না আই উইল ডু ইট, আমি এটা করিবই করিব। নো নো নো, ঈশ্বরের সাহায্যে আমি এটা করিব, কথাটা শেখানো গেল। ঈশ্বর আমাকে সাহায্য করিবেন, তাই আমি করিব। বোঝা গেল? বুঝা গেল। কখনো আমরা বলতে পারি না আই উইল ডু ইট, আমি এটা করে দেব, আমি এটা করে দেব। আপনি যখনই বলছেন আমি এটা করে দেব, একটু সতর্ক হওয়া ভালো। কিন্তু ঈশ্বরের অনুগ্রহে আমি করে দেব, তখনই আপনি ঈশ্বরকে গৌরবান্বিত করছেন। ঈশ্বরের অনুগ্রহে আমি বিজয়ী হবই হব, আমি বিজয়ী হব ঈশ্বরের দয়ায়। আমি যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ধার্মিক।
যখনই বলছেন ঈশ্বরকে আপনি গৌরব দিচ্ছেন, তাহলে ঈশ্বরকে গৌরব দেওয়ার সাক্ষ্য একটা গৌরব। আর এইভাবে আমাদের, কারণ আপনি পিকুলিয়ার পার্সন, এই যে গতকালকে দেখিয়েছি, কোন জায়গায় আছে পিকুলিয়ার পার্সন দেখিয়েছি, কার মনে আছে পিকুলিয়ার? জেরেমিয়া 3:6। দূর, প্রথম পিতর শোনেই না কেউ, প্রচারই শোনে না। যাই হোক, প্রথম পিতর 2:9 ইংলিশ বাইবেলে, উই আর পিকুলিয়ার। আপনি একটা পিকুলিয়ার লোক, আমরা ঈশ্বর ছাড়া কিচ্ছু করতে পারি না। আপনি এই অবস্থায় পৌঁছাবেন। এক ভক্ত ঈশ্বর বলেছিলেন, এমন অবস্থায় চলে গেছেন, তিনি বলছেন, ভাই আমি ঈশ্বর ছাড়া কিচ্ছু করতে পারি না, আর আমার জীবনে আমাকে দিয়ে যে কাজ করাচ্ছেন, ঈশ্বরও আমার ছাড়া কিছু করতে পারেন না। কারণ কি? আপনি জীবন্ত ঈশ্বরের মন্দির, আপনার মধ্যে প্রভু যীশু বাস করেন। আপনি পিকুলিয়া। আপনি বলেন না আপনি অসুস্থ, আপনি বলেন আমি সুস্থ। আপনার অসুস্থতা আছে, আপনার প্রবলেমস আছে, কিন্তু আপনি বলছেন আপনি সুস্থ। আপনার টাকা নাই, আপনি বলেন না যে আপনার টাকা নাই, আপনি বলেন টাকা যিশু নামে আসবে। আপনার ইলেকট্রিসিটি বিল দেওয়ার ক্ষমতা নাই, টাকা নাই, 4000 টাকা বিল আপনার কাছে নাই, আপনি বিলকে বলছেন যিশু নামে বিল পেমেন্ট হয়ে যাও। দেখলেন আমাদের কথাবার্তাটা কেমন, আর শয়তানের কথাবার্তাটা কেমন? শয়তান বলছে আই উইল। শিখলেন কিছু, যে অনেক সময় বলে না আমি এই কাজটা করে দেব তোমাকে, অনেকে বলে না, কিন্তু আপনি পিকুলিয়ার লোক। প্রভু আমাকে সাহায্য দেবে, করবেন, আমি আপনার এই কাজটা নিশ্চয়ই প্রভু হয়ে যাবে, প্রভুর সাহায্যে যিশু নামে হবে। যখনই আপনি এইটা বলছেন, ঈশ্বরকে গৌরব দিচ্ছেন, আর ঈশ্বর দারুণ খুশি হয়ে যান। এই কতগুলো কথার মধ্যে, যার জন্য আমি আপনাদেরকে অনেকবার বলি শব্দ চয়ন। আপনি কি কথা বলেন, আপনার মুখের কথার দ্বারা আপনি বিচরিত হবেন, আমি বিচারিত হব। বোঝাতে পারলাম? কোনো এইটুকু প্রশ্ন আছে কারো? একটু ভেঙে ভেঙে যাব, বেশিক্ষণ করব না, আর কিছু সময়। আঙ্কেল জিহিসকেল কত বললেন? আমরা একটু মিস করছি নেটওয়ার্কের কারণে। ইহেজকেল 28 অধ্যায় 16 থেকে 18 পদে এখন ঈশ্বর উত্তর দিচ্ছেন। সেখানে ইহেজকেল 28 অধ্যায় 16 পদে তিনি বলছেন, বাই দ্য মাল্টিটিউড অফ দাই মার্চেন্ডাইজ দে হ্যাভ ফিল্ড দ্য মিডস্ট অফ দি উইথ ভায়োলেন্স। দেখেন ভায়োলেন্স, and thou hast sinned। শয়তান পাপ করেছে। therefore যখনই দেখবেন therefore, তার মানে THERE, দেয়ার একটা, সেখানে ফর একটা কারণের জন্য। কি কারণ? I will cast thee। একমাত্র ঈশ্বর ব্যতীত আর কেউ বলতে পারে না আমি করিব, আমি করিয়াছি। মানুষ আমরা, কিন্তু আমরা অনেক আস্ফালনের কথা বলি। কোন জায়গায় আমরা মিস করি? আপনি মিথ্যা কথা হয়তো বলেন নাই, রাগ করেন নাই, হিংসা করেন নাই, কিন্তু আপনি বলছেন আমি করে দেব। সঙ্গে সঙ্গে ঈশ্বর বলছেন, আপনি সেই ঈশ্বর বলছেন। কারণ বাইবেলে কি লেখা? বলিও ঈশ্বরের ইচ্ছা হইলে এই কাজ করিব, আগামীকাল যাইব। আছে না? যাকব 4:15 পদ। পড়ো। উহার পরিবর্তে বরং ইহা বলো, প্রভুর ইচ্ছা হইলেই আমরা বাঁচিয়া থাকিব,
এবং এ কাজটি বা ওই কাজটি করিব। দেখলেন? কিন্তু শয়তান ওইটা বলে না। সুতরাং আমরা পবিত্র গণের একটা পাপ আছে, যে পাপগুলো সাইলেন্ট, মানে বোঝা যায় না। যেমন এই একটা পাপ পবিত্র গণের, যে পবিত্র কিন্তু আপনি বোঝেন নাই, আপনাকে শেখানো হয় নাই, তাই আপনি খুব বলে গেছেন, কিন্তু এখন আর বলবেন না। তারপরে বলছে, I will cast thee as a profane out of the mountain of God, and I will destroy thee. আমি তোরে ধ্বংস করব, আমি তোরে ফেলে দেব এবং তোরে ধ্বংস করব। আপনি দেখেন ঈশ্বর তার সন্তানদের জন্য কতটা চিন্তা করেন। আদম হওয়াকে কে সৃষ্টি করলো? কেউ জানেন না। ঈশ্বর আচ্ছা, ঈশ্বর যদি সৃষ্টি করেন, পাপ করলো কে? হবা আর আদম। হাবা পাপ করেছে, হাবা হবা পাপ করেছে, কিন্তু ঈশ্বর কি হবার উপরে রাগ করেছে? হবার ওকে বলেছে যে তোমার পাপের ফলটা এইটা, কিন্তু কার উপরে বেশি রাগ করেছে? আদমের উপরে। শয়তানের উপরে। এবং শোনা যায়, আমি জানি না এটা সত্য মিথ্যা কিনা, যে সাপ এককালে হাঁটতো এবং ঈশ্বর বললেন যে তুই আর হাঁটবি না, তুই বুকে খাবি আর ধুলা খাবি। ধুলা কি? ধুলার ভিতরে সমস্ত পচা জিনিস মিশানো। দেখলেন? তার প্রতিজ্ঞা আপনার জন্য ঈশ্বর, আপনি যখন ভুলও করেন, ঈশ্বর তাই, যার জন্য নতুন নিয়মে প্রভু যিশু আমাদের অ্যাডভোকেট, সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে যান। আপনি যখনই কোনো ভুল করলেন, মনে করেন আমি এই কাজ করে দেবো, একটা ভুল করলেন, আপনি জানেন না, সঙ্গে সঙ্গে প্রভু যিশু দাঁড়িয়ে যান পিতার কাছে। পিতা, প্রতীকের জন্য আমি মরেছি, এই দেখো রক্ত। আচ্ছা আচ্ছা, প্রতীক বোঝে নাই, আমি প্রতীককে ক্ষমা করে দিয়েছি। যারা আমার ওই বইটা পড়েন, স্বর্গমর্ত পাতালের ঈশ্বর আমার কিছু বলিবার আছে, বইটা পড়েন, যারা এই করবেন। তারপরে দেখেন, I will destroy thee, O covering cherub, from the midst of the stones of fire. I will destroy. তিনি কি করলেন? বাংলা বাইবেল পড়লে বোঝা যাবে না। রথেরহাম ট্রান্সলেশন, কনি বেয়ার ট্রান্সলেশন, কলসীয় 2 অধ্যায় 15 পদ। He paralyzed শয়তানকে, shattered, কোনো শক্তি নেই। I will, দেখলেন? ঈশ্বর যা বলেন ঈশ্বর তাই করেন। ঈশ্বর বলেছেন আপনি সুস্থ, আপনি সুস্থ, আমি সুস্থ। ঈশ্বর বলেছেন তোমরা বড়লোক, আমরা বড়লোক, কিন্তু আপনি মানতে হবে। শয়তান মানল না। শয়তান বলল সে আই উইল, সে অনেক বড় হবে, সে নিজে নিজে বড় বড় কাজ করবে। আর আমরা কি বলছি? আমরা আর কখনো সেই শয়তানের ল্যাঙ্গুয়েজ বলি না। আমরা কি বলি? ঈশ্বরের অনুগ্রহে আমরা এই কাজটা করিব। ঈশ্বরের অনুগ্রহে আমরা যা কিছু করি তাহাতেই কৃতকার্য হই, কারণ এটা বাক্যের কথা। কেন আমরা বাক্য দিয়ে প্রার্থনা করি বুঝতে পারছেন? বোঝা গেল নাকি? ইয়েস অর আমেন অর নো অর না, নাথিং। I will destroy thee, O covering cherub. এই ইসে এ ছিল চেরাব। স্বর্গদূতের ভিতরে অনেক ক্লাসিফিকেশন আছে এবং এ কিন্তু অনেক উপরে ছিল। হি ওয়াজ অলমোস্ট দ্য হেড। কিন্তু তার অহংকার, মানুষের অহংকার, আপনি যখনই বলছেন আমি করে দেব, আপনার সাইলেন্ট অহংকার চলে যাচ্ছে ভেতরে।
It's not I, it's you. প্রভু যীশু কি বলেন? পিতা, যদি তোমার ইচ্ছা হইতে হয় তাহলে এই কাপ আমার কাছ থেকে দূরে যাক। যদি তোমার ইচ্ছা, it's not my will, it's your will. আর ঈশ্বরের ইচ্ছা হচ্ছে ঈশ্বরের বাক্য। আমেন 17 পদ, thine heart was Amen. lifted up because of thy beauty. ঈশ্বর তাকে, আপনাকে আজকে ঈশ্বর সুন্দর করে তৈরি করেছেন। আপনি একজন হ্যান্ডসাম পুরুষ, আপনি একজন মানে প্রিটি মহিলা। কিন্তু অনেকে তার অহংকার করে পৃথিবীতে। সে শয়তান অহংকার করেছিল। এই অহংকারটা কোথা থেকে আসে? অনেকে বলে যে সে কি দেখতে অসুন্দর, সে দেখতে তার মতো না, এত সুন্দর। বলে না, এরকম কথা শোনেন? হ্যাঁ, শুনি ইয়েস। তাহলে দেখেন, হ্যাঁ বলে তো। তাহলে দেখেন যে মানুষ কোন জায়গা দিয়ে আমরা ভুল করি। আপনি ঈশ্বরকে গ্রহণ করেছেন, আপনারা ঈশ্বরকে গ্রহণ করেছি, কিন্তু আমরা কোন জায়গায় ভুল করে ফেলি, আমাদের অজান্তে আমরা পাপ করে ফেলি। Thine heart was lifted up because of thy beauty. Thou hast corrupted thy wisdom by reason of thy brightness. শয়তান এই জন্য ঈশ্বরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে নষ্ট করার জন্য শয়তান চলে আসে, এসে বলে, কই এইবার তো তুমি সুস্থ হবা না, এইবার সুস্থ হবে না, এইবার তোমার মৃত্যু। সে তখন একটা বাইবেলের ভার্সও কোট করে বসবে, মানুষের জন্য একবার জন্ম একবার মৃত্যু। আর আপনি কি বলছেন? হা 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 হা। শয়তান বলছে, হাসো কেন? শয়তান তোর দিকে তাকিয়ে হাসি। বলে, কেন? কারণ আমি সুস্থ হব না, আমি সুস্থ হইয়া গিয়াছি, কারণ আমার প্রভু যীশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। তিনি আমার সমস্ত রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন 2000 বছর আগে। আমেন আমি এখন সুস্থ হব না, আমি অলরেডি সুস্থ। আমি এখন রাখার জন্য চেষ্টা করব না, কারণ আমার ভান্ডার অলরেডি পূর্ণ। যাহা নাই, রোমিও 4 অধ্যায় 17 পদের লাস্ট লাইন, যাহা নাই তাহা তিনি আছেন বলেন। আপনার সুস্থতা নাই, হয়তো আপনার কষ্ট হচ্ছে, বিছনায় শুয়ে আছেন, কিন্তু আপনি যখনই বলছেন যে শয়তান আমি এই রোগ পীড়া ব্যাধি মানছি না, আমি জানি তিনি বাক্য পাঠাইয়া আমাকে সুস্থ করিয়াছেন, তিনি প্রভু যীশুকে পাঠাইয়া আমাকে সুস্থ করিয়াছেন, তিনি আমার আরোগ্যকারী ঈশ্বর, সদা প্রভু তিনি করিয়াছেন। আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর। আমেন 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 শয়তান ফাইট করবে হয়তো একটু আরেকটু বেশি। কই হলো না তো, বললে তো, কই এখনো তো দেখা গেল ব্লাড সুগার একটু হাই, কি হলো না তো, আবার আপনি হাসছেন, হা 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 হা। শয়তান বলছে যে কেন হাস, তোর দিকে তাকিয়ে হাসি, তুই অপদার্থ শয়তান, তোর জ্ঞান নাই, তোর জ্ঞানকে ঈশ্বর বিনষ্ট করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন, তোর কোনো জ্ঞান নাই, জানিস না ঈশ্বরের কার্য সকল কে বুঝিতে পারে। আপনি তখনই বাক্য, যার মধ্যে ঈশ্বরের আত্মা আছে তারা ব্যতীত আর ঈশ্বরের বাক্য সকল কেউ বুঝিতে পারে না। আপনার ভিতরে ঈশ্বরের আত্মা আছে, আপনি পবিত্র আত্মা প্রাপ্ত, প্রভু যিশুর আত্মা আপনার মধ্যে, আপনার ঘরে, আমাদের ঘরে প্রভু যিশু বাস করেন, আমাদের অন্তরে বাস করেন। শয়তান হালেলুয়া আমেন হালেলুয়া। ধন্যবাদ।
আমেন Thou hast corrupted thy wisdom by reason. By reason. অনেকে বলছে যে না না না, এ তো রিজন। কি রিজন? ও, তুমি জানো না রিজন? কই, এ তো ডাক্তার বলে দিয়েছে যেটা হবে না। ডাক্তার বলে দিয়েছে যে আর কখনো তুমি সুস্থ হবে না। ডাক্তার বলে দিয়েছে যে তুমি মরে যাবে। বাই রিজন। আপনি কোন রিজন কিনবেন? শয়তানের রিজন না ঈশ্বরের রিজন? ঈশ্বর বলেন তুমি ভয় করিও না, যিশাইয় 41 অধ্যায়। তুমি ভয় করিও না, আমি তোমার উদ্ধারার্থের সঙ্গে সঙ্গে আছি। যিশায় গীতসংহিতা 92। হে সদাপ্রভু, দেখেন গীতসংহিতা 92, তোমার শত্রুগণ। ঈশ্বরের শত্রুকে আপনি। 9 পদ 8 পদ, কিন্তু সদাপ্রভু তুমি অনন্তকাল ঊর্ধ্ববাসী। কেননা দেখো তোমার শত্রুগণ, হে সদাপ্রভু, দেখো তোমার শত্রুগণ বিনষ্ট হইবে, অধর্মচারীরা সকলে ছিন্ন ভিন্ন হইবে। তোমার শত্রু শয়তান, তার একটা বডি দরকার হয়। আপনাকে হয়তো কেউ পীড়া দিচ্ছে, আপনার জমিটা দিচ্ছে না, আপনার টাকা পাওনা দিচ্ছে না, কারণ শয়তান সেই মানুষটার মধ্যে ঢুকেছে। কিন্তু এখানে কি বলছে? তোমার শত্রুগণ বিনষ্ট হবে। হবার জন্য শয়তানকে তিনি তার মাথা চূর্ণ করে দিলেন, কিন্তু হবার মাথা চূর্ণ করলেন না। হিজকিয় রাজার জন্য 1,85,000 মানে অন্য রাবশাকির সৈন্যদেরকে মেরে ফেললেন, এমনকি রাজাকেও মেরে ফেললেন। আপনার জন্য ঈশ্বর সর্বদা, আমাদের জন্য ঈশ্বর সর্বদা দাঁড়িয়ে আছেন। স্বর্গদূতরা দাঁড়িয়ে আছে কি করতে হবে, শুধুমাত্র ঈশ্বর চান। হে মনুষ্য, তোমার কাছে ঈশ্বর কি চান? যে ঈশ্বরের বাক্য সকল আপনি পালন করেন। কি চান? অন্ধ পশু এনো না, অন্ধ পশু এনো না, বাইবেলে আছে। অন্ধ পশু এনো না। কি আনো? কে চাইছে তোমার কাছে অন্ধ পশু? অন্ধ পশু মানে কি? যে আপনি আনছেন অবিশ্বাসের জিনিস, আপনি আনছেন যে না এটা হবে না, এইটা হবে না, কিন্তু সেইটা তিনি বলেন নাই। তিনি বলছেন যে অন্ধ পশু আনো না। পেয়েছ কেউ? অন্ধ পশু এনো না। হে মনুষ্য, আচ্ছা, এইটা দেখেন যে মিখায় দেখেন, হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত। আমি এটা করব সেটা না, নম্রভাবে ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরিকে তোমার কাছে আর ঈশ্বর কে কি চান? মিখা 6 অধ্যায় 8 পদ। তাহলে ঈশ্বর আর কি চান? আর কিছুই চান না। তারপরে আবার দেখবেন যে আমি এই সমস্ত সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। কারণ কি সহ্য করতে? কারণ শয়তানের যে কার্য সকল, শয়তান যেটা বলবে সেইটা আমি। তখন আপনি যতই ঈশ্বরের জন্য করেন না কেন, কোনো লাভ নাই। দেখেন যিশাইয় 1 অধ্যায় 11 পদ। সদাপ্রভু কহিতেছেন, তোমাদের বলিদান বাহুল্যে আমার প্রয়োজন কি? মেষের হোম বলিতে ও পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নাই। বৃষের কি মেষের কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই। তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদতলে দলিত করো, ইহা তোমাদের কাছে কে চাহিয়াছে? অসার নৈবেদ্য আর আনিও না, এইরকম প্রার্থনা আর করো না। ধূপদাহ আমার ঘৃণিত। এটা কাদের জন্য? আপনার জন্য না, যারা শয়তান দ্বারা পরিচালিত। অমাবস্যা, বিশ্রামবার, সভার ঘোষণা, তারা সকলে হালেলুইয়া ধন্য যিশুও বলে।
আমি অধর্মযুক্ত পর্ব সহ সহ্য করিতে পারি না। আমার প্রাণ তোমাদের অমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে, সে সকল আমার পক্ষে ক্লেশকর, আমি সে সকল বহনে পরিশ্রান্ত হইয়াছি। দেখলেন, তোমার অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব, যদ্যপি অনেক প্রার্থনা করো তথাপি শুনিব না। কখন তিনি প্রার্থনা শোনেন না? যখন মানুষ অহংকার করে, মানুষ নিজের রিজন দ্বারা চলে। আর যখনই আপনি ঈশ্বরের উপরে নির্ভর করে দিলেন, তখনই তিনি গীতসংহিতা 92-তে বলছেন, তারা দুষ্টরা বিনষ্ট হবে। আপনার জন্য তিনি ফাইট করবেন। আমেন। আমেন, আমেন। আমেন। আপনি অসুস্থ হলে তিনি সবচেয়ে বেশি কষ্ট পান। আপনার আমেন। সন্তান অসুস্থ আমেন, হইলে আমেন। আপনি যেমন আমেন আমেন আমেন। 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 Hallelujah. হালেলুয়া। আমেন। এই P2H কে জিজ্ঞেস করো তো, এই লোকটা কে, হয়তো কি বুঝতে পেরেছে কিনা, এই লোকটা কে ঢুকতে চাচ্ছে। আগে ঢুকিও না। তাহলে দেখেন যে ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসেন। শয়তানকে তিনি বলছেন, আই উইল ডেস্ট্রয় দি, আমি তোরে ধ্বংস করে দেব। তারপরে তিনি একটা আই উইল হলো আই উইল কাস্ট দি, দ্বিতীয় আই উইল হলো ঈশ্বর জবাব দিচ্ছেন আই উইল ডেস্ট্রয় দি, তৃতীয় জবাব হচ্ছে আই উইল কাস্ট দি টু দি গ্রাউন্ড। করেন নাই? আই উইল কাস্ট দি টু দি গ্রাউন্ড। শয়তান তুই বুকে হাঁটবি। দেখলেন? আই উইল লে দি বিফোর কিংস। কোন ট্রান্সলেশন কলসীয় 2:15 বলে, ওখানে লেখা আছে বাংলা বাইবেলে, স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। তার মানেটা কি জানেন? যখন কোনো পরাজিত শক্তি থাকে, পরাজিত শক্তি তখন তাদেরকে, আমাদের বাংলাদেশে একটা কথা বলে যে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ওর মাথায় এরকম ভাবে দিয়ে খালি গায়ে রাস্তা দিয়ে হাঁটায়, আর দেখো যে এই শয়তানরা পরাজিত হয়েছে, তাদেরকে বন্দি করে নিয়ে যায়। ঠিক একইভাবে ঈশ্বর আপনার জন্য, আমার জন্য এই শয়তানকে এইভাবে বন্দি করেছেন। শয়তান যদি কোনো মানুষের মধ্যে যায়, সে যদি অনুতাপ না করে, কারণ ঈশ্বর বলেছেন জীবন মনোনীত করো অথবা মৃত্যু। যারা মৃত্যু মনোনীত করে তাদের মধ্যে শয়তান যাবেই। আর সেই শয়তানরা ঈশ্বরের সন্তানদেরকে চেষ্টা করে, কিন্তু তারা বাংলা এই সে গীতসংহিতা 103 কি বলে? মর্ত তাহার আয়ু তৃণ সদৃশ, যেমন মাঠের পুষ্প তেমনি সে প্রফুল্ল হয়, তাহার উপর দিয়া বায়ু বহিলেই সে আর নাই। মনে হবে যেন অনেক কিছু পারে। যেমন মর্ত তাহার আয়ু তৃণ, যেমন মানে ঘাসে হঠাৎ উঠলো, শীতকাল আসলো, আস্তে আস্তে ঘাসটা মরে যাচ্ছে। তাকে দেখে আপনি হিংসা করবেন না। তার যদি দেখেন যে তার অনেক টাকাও হয়েছে, কিচ্ছু আসা যায় না, কারণ ওই টাকা আপনার জন্য সঞ্চিত হয়েছে। ওয়েলথ ট্রান্সফার, আমি এখন এগুলোতে আসতে পারি না। ওয়েলথ ট্রান্সফার এটা একটা বিরাট সাবজেক্ট, এবং এইটা হচ্ছে এখন এই প্রভুর আগমনের আগে অনেক সাক্ষ্য শুনছি যে ওয়েলথ ট্রান্সফার হচ্ছে। এই গত রবিবারও শুনেছি যে হঠাৎ করে চেনে না শোনে না আমেরিকা থেকে একজনে বেশ কিছু টাকা পাঠিয়ে দিয়েছে। তাই এইভাবে আই উইল লে দি বিফোর কিংস দ্যাট দে মে বিহোল্ড ইউ, সকলে দেখবে যে তুই পরাজিত। Thou hast 18 পদ, thou hast defiled thy sanctuaries by the multitude of thine iniquities। এই যে ডিফাইল করেছে, স্বর্গের মানে ওই জায়গাটাও ঈশ্বরের, কারণ সমস্ত কিছু ঈশ্বরের, যার জন্য প্রভু যিশুর রক্ত নিয়ে গিয়ে তাকে মানে করতে হয়েছে, পরিষ্কার করতে হয়েছে। Thou hast defiled, নষ্ট করেছে, স্যাংচুয়ারিজ বাই দ্য মাল্টিটিউড অফ দাইন ইনিকুইটিস, তোর পাপের জন্য। ওর পাপটা কি? খালি অহংকার, আমি ঈশ্বরের উপরে বড় হব। কত মানুষ এরকম বলে, কত মানুষ এইভাবে বলে। বাই দ্য ইনিকুইটি অফ দ্য ট্রাফিকিং দেয়ারফর উইল আই ব্রিং, এখানে কিন্তু উইল আই ব্রিং, আই উইল নাই। উইল আই ব্রিং ফোর্থ এ ফায়ার ফ্রম দ্য মিডস্ট অফ দি, ইট শ্যাল ডেভার দি, and I will bring thee to ashes upon the earth in the sight of all them that behold thee।
যাই হোক, আমি আজকে এই পর্যন্ত, এই যে মানে যেখানে বলছে I will devour thee, I will bring thee to ashes upon the earth in the sight of all, বাইবেলে কোথায় আছে? বাইবেলে আপনি দেখবেন এইটা আছে লুক 10 অধ্যায় 18 পদ। I beheld Satan as lightning fall from heavens. ধন্য যিশু, আজকে এইটুকুই থাকুক। শিখলেন কিছু? শিখলেন? হ্যাঁ পাস্টার। তাহলে আমরা শয়তান দ্বারা পরিচালিত না। আমাদের মুখের কথাবার্তা, কেন কথাবার্তা আমাদের ভালো হতে হবে? কেন কথাবার্তা আমরা নিন্দা করব না? কিন্তু ভেঞ্জেন্স ইজ মাইন, ঈশ্বর বলেন প্রতিশোধ লওয়া আমারই কর্ম। আমরা প্রভুর কাছে ছেড়ে দেব। যদি কোনো মানুষ যদি ঈশ্বরকে মনোনীত করে, সে যদি অনুতাপ করে, অবশ্যই রক্ষা পাবে। আমরা তার জন্য প্রার্থনা করব, আমরা তাকে ভালোবাসবো, তাকে আমরা অভিশাপ দেব না। কিন্তু ঈশ্বর আপনার পক্ষে দাঁড়াবেন। যদি ঈশ্বর দেখেন, যেমন হিজকিয়ার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, তারা মানে আর ফিরবে না, তখন ঈশ্বর বললেন, কারণ ঈশ্বর জানেন যে কে আপনাকে মনোনীত করেছেন, আপনাকে কিভাবে মনোনীত করেছেন। দেখেন, আর একটা জায়গায় আমি দেখি, হঠাৎ মনে হলো, আমি এইটা আজকে এখানে শেষ করে আমরা একটু সময় প্রশংসা করব। এখানে এই মালাখিতেও আছে অন্ধ পশু দেওয়া কে চেয়েছে, কিন্তু আপনি দেখবেন যে এটা হলো লাস্ট চ্যাপ্টার মালাখিতে আছে, কিন্তু সেখানে ঈশ্বর কি বলেছেন দেখেন। ঈশ্বর বলেন, সকরীয় 3 অধ্যায় 8 পদ, হে যিহোশূয় মহাযাজক, তুমি শুনো এবং তোমার সম্মুখে উপবিষ্ট তোমার সখাগণ শুনুক, কেননা তাহারা অদ্ভুত লক্ষণ স্বরূপ লোক। দেখলেন, পিতর বলছে আপনি অদ্ভুত লক্ষণ স্বরূপ লোক। আমি আপন দাস পল্লবকে আনয়ন করিব। আপনি ঈশ্বরের কথা ছাড়া আর কোনো কথা জানেন না। ঈশ্বর যা বলেন আপনি তাই বলেন। বলেন আমরা সকলে একসঙ্গে, ঈশ্বর যা বলেন আমি তাই বলি। ঈশ্বর যা বলেন আমি তাই বলি। যা বলেন আমি তাই করি। যা বলেন আমি তাই বলেন আমি তাই বলি। ঈশ্বর যা বলেন আমি তাই বলি। আমি ঈশ্বর তাই যা বলি। বলেন আমি তাই বলি। ঈশ্বর এখন যা আমরা বলেন 2 আমি মিনিট তাই বলি। আমেন। প্রভুকে ধন্যবাদ দেই। আমেন। অনেকে হয়তো পরে জয়েন করেছেন, তারা জানেন না, কিন্তু আবারও আমরা একটু প্রভুকে এমনি হালেলুয়া ধন্য যিশু বলি আবারও, কারণ প্রভুকে আমি এটা কতবার যে ধন্যবাদ দিচ্ছি। আমার জীবনে এইখানকার বিদেশি পাস্টররা মানে তারা ভাববাণী বলেছিলেন যে পাস্টর তুমি টেলিভিশনে প্রচার করবে, প্রার্থনা করছে আমার জন্য, বলছে তুমি টেলিভিশনে প্রচার করবে। এবং সেই যে টেলিভিশনের প্রথম যে ধাপটা গতকালকে আসলো, আমি সত্যি প্রভুর কাছে কৃতজ্ঞ। 1 ঘন্টা, যদিও আমরা 5 জন আমেন, পাস্টর, আমেন, হালেলুয়া। মানে অদ্ভুত আমার জীবনে, আমি তো কৃতজ্ঞ, আমার চোখের জল এসে আমেন। হালেলুয়া। আমেন, প্রভু প্রভু কত হালেলুয়া। মহান। ধন্যবাদ, আসুন তোমার আমরা 2 মিনিট ধন্যবাদ। প্রভুকে ধন্যবাদ দিই। মহিমা মহিমা মহিমা। Hallelujah. ধন্য হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, Hallelujah. ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। परमेश्वर धन्यवाद প্রভু তুমি মহান, প্রভু তুমি মহান, তোমার তুল্য ঈশ্বর নাই কেউ, তোমার তুল্য ঈশ্বর। তুমি মহান, তুমি সত্যি তো স্বর্গমর্ত পাতালের ঈশ্বর। হালেলুয়া, ধন্য যিশু, তোমার অসাধ্য কিচ্ছু নেই। তারা তোমাকে ভালোবাসে,
তাদের জন্য তুমি সবকিছুই করিয়া থাকো। Yes. Amen. হালেলুয়া। Hallelujah. তুমি আমাদেরকে ভালোবাসা শিখিয়েছো, কি করে তোমাকে ভালোবাসতে হয়। প্রভু, তাই তোমার চরণে কৃতজ্ঞ হই। আর আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি সর্বদা আমাদেরকে বিজয় করিয়াছো, বিজয়ী করিয়াছো। তোমারই অনুগ্রহে আমরা সমস্ত কিছু করিতে পারি, আর আমরা যাহা কিছু করি, তাহাতেই আমরা কৃতকার্য হই। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say, Amen. 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 Hallelujah. Amen. Amen. Hallelujah. 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 Amen. Hallelujah. Amen. রক্সি বাবা কি বলছিল জানো, কি আছে একটু একটু বলো আমাকে আরেকবার। হ্যাঁ, এক বোন, তিনি তার সাথে একজন আসছেন, তিনি প্রার্থনা চেয়েছেন। আচ্ছা, তো অপেক্ষা হ্যাঁ, প্রভুভোজের অপেক্ষা পরে কর- করলে হবে। প্রভুর ভোজের পরে আমরা প্রার্থনা করব, অপেক্ষা করেন। প্রভুর ভোজের পরে আমরা প্রার্থনা করব। তবে যদি কেউ অসুস্থ থাকেন, যারা এসছেন অসুস্থতার জন্য, যারা যিশুকে বিশ্বাস করেন, তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন, করলেই আপনি দেখবেন আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। Amen. Amen. তার সঙ্গে সঙ্গে বলেন, Amen. মহান স্বর্গের বাবা, মহান স্বর্গের বাবা, প্রভু যিশু, আমার প্রভু যিশু, প্রভু যিশু আমার প্রভু যিশু, প্রভু যিশু তোমার প্রভু যিশু, প্রভু যিশু তোমার প্রভু যিশু, পিতা পুত্রকে ভালোবাসেন, পিতা পুত্রকে ভালোবাসে, পুত্র পিতাকে ভালোবাসেন, পুত্র পিতাকে ভালোবাসেন, আর সেই মহান পুত্র আর সেই মহান পুত্র আমাদেরকে শেখাচ্ছে আমাদেরকে শেখাচ্ছেন কি করে পিতাকে ভালোবাসতে হয়, কি করে পিতাকে ভালোবাসতে হয়, কি করে বুঝতে হয় যে পিতা আমাকে অনেক অনেক ভালোবাসেন, আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন। কি করে বুঝতে হয় যে পিতা আমাদেরকে অনেক অনেক ভালোবাসে। তাই পিতা প্রভু তোমার ধন্যবাদ করি। তাই পিতা প্রভু তোমার ধন্যবাদ করি। তুমি আমাদেরকে সৃষ্টি করিয়াছ, তুমি আমাদেরকে সৃষ্টি করিয়াছো, আমরা যখন ভুল করিয়াছি, আমরা যখন করিয়াছি, পাপ করিয়াছি, পাপ করিয়াছি, অসুস্থ হইয়াছি, অসুস্থ হইয়াছি, অভাব অনটনে পড়িয়াছি, অভাব অনটনে পড়িয়াছি, তখন তুমি সবচাইতে বেশি কষ্ট পেয়েছো। তখন তুমি সবচাইতে বেশি কষ্ট পেয়েছো। আমাদের কষ্ট লাঘব করার জন্য, আমাদের কষ্ট লাঘব করার জন্য তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়ে দিলে। তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়ে দিলে। আর আমাদের বড় ভাই প্রভু যিশু আমাদের বড় ভাই প্রভু যিশু আমাদেরকে বললেন, তুমি অসুস্থ থাকবে না, অসুস্থ থাকবে না, পাপের ফল তুমি ভোগ করবে না, পাপের ফল তুমি ভোগ করবে না, তোমার ভান্ডার অপূর্ণ থাকবে না, তোমার ভান্ডার অপূর্ণ থাকবে না, তুমি ভুল করে লোন নিয়েছো, তুমি ভুল করে লোন নিয়েছো, আমি তোমার লোন পরিশোধ করিয়া দেব, আমি তোমার লোন পরিশোধ করিয়া দেব। শয়তান যা খেয়েছে শয়তান যা খেয়েছে আমি তোমাকে দ্বিগুণ অংশ দেব। আমি তোমাকে তার দ্বিগুণ অংশ দেব। তোমার যদি শরীর স্বাস্থ্যে রোগ পীড়া ব্যাধি হয়ে থাকে, তোমার যদি শরীর স্বাস্থ্যে রোগ পীড়া ব্যাধি হয়ে থাকে, আমি বলিয়াছি আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আমি বলিয়াছি যে আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আমার ক্ষত দ্বারা তোমাকে সুস্থ করিয়াছি। আমার ক্ষত দ্বারা তোমাকে সুস্থ করিয়াছি। তুমি যদি বলো তোমার টাকা পয়সার অভাব আছে, তোমার টাকা পয়সার অভাব আছে, আমি প্রভু যিশু বলছি, আমি প্রভু যিশু বলছি, আমি তোমার পালক, আমি তোমার পালক,
তোমার কোনো অভাব হইবে না। তোমার কোনো অভাব হইবে না। তুমি যদি অশান্তিতে থাকো, তুমি যদি অশান্তিতে থাকো, আমি মহান প্রভু যিশু বলছি, আমি মহান প্রভু যিশু বলছি, আমি তোমাকে শান্তিতে শান্তিতেই রাখিব। আমি তোমাকে শান্তিতে শান্তিতেই রাখিব। তুমি যদি বলো, তুমি যদি বলো, আমি তো তোমার পথে ঠিকভাবে চলতে পারছি না, আমি তো তোমার পথে ঠিকভাবে চলতে পারছি না, আমি মহান ঈশ্বর বলছি, আমি মহান ঈশ্বর বলছি, আমি সদাপ্রভু তোমার রক্ষক। আমি সদাপ্রভু তোমার রক্ষক। আমি নিমিষে নিমিষে আমি নিমিষে নিমিষে তোমাতে জল সেচন করিব, তোমাদের জল সেচন করিব, যেন কোনো কিছুতে তা হানি না করে। যেন কোনো কিছুতে তা না হানি না করে। ওর জন্য দিবারাত্র রক্ষা করিব। তার জন্য দিবারাত্র লক্ষ্য করিব। আমার ক্রোধ নাই, আমার ক্রোধ নাই। তাই আমি তোমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি, অভাব অনটন অশান্তি, প্রভু যিশু বলেন, প্রভু যিশু বলেন তিনি ক্রুশে তুলে লইয়াছেন, যে তিনি ক্রুশে তুলিয়া আর লইয়াছেন, পিতা ঈশ্বর আর পিতা ঈশ্বর প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা আমাদেরকে ধৌত করিয়াছেন আমাদেরকে ধৌত করিয়াছেন ও ক্ষমা করিয়াছেন। আর আমরা জানিয়াছি 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 আমরা জানিয়াছি জানিয়াছি জানিয়াছি, ও বিশ্বাস করিয়াছি করিয়াছি অবিশ্বাস করিয়াছি করিয়াছি করিয়াছি। পিতা ঈশ্বর আমার প্রাণ প্রিয় প্রভু যিশুকে আমার প্রাণ প্রিয় প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। আর আমি ঘোষণা করিয়াছি, আর আমি ঘোষণা করিয়াছি, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার নাম এবং আমার সন্তানদের নাম ও পরিবারের নাম স্বর্গে লেখা হয়ে গেছে। আমার নাম, আমার সন্তানদের নাম ও পরিবারের নাম স্বর্গে লেখা হয়ে গিয়েছে। ধন্য যিশু, ধন্য যিশু। আমরা তোমার মৃত্যু স্মরণ করি, আমরা তোমার মৃত্যু স্মরণ করি। কি অকথ্য যন্ত্রণা তুমি ভোগ করেছো, কি অকথ্য যন্ত্রণা তুমি ভোগ করেছো আমাদেরকে মুক্ত করার জন্য, আমাদেরকে মুক্ত করার জন্য, আমাদেরকে শান্তি দান করার জন্য, আমাদেরকে শান্তি দান করার জন্য, আমাদেরকে সুস্থ করার জন্য। আমাদেরকে সুস্থ করার জন্য। আর তোমার রক্ত আর তোমার রক্ত আমাদের সমস্ত পাপ ধৌত করিয়াছে। আমাদের সমস্ত পাপ ধৌত করিয়াছে। তোমার মাংস ভোজন করে তোমার মাংস ভোজন করে আমরা ঘোষণা করছি, আমরা ঘোষণা করছি, প্রভু যিশু তুমি যা বলেছ, প্রভু যিশু তুমি যা বলেছো, আর সে যাহা কিছু করে কিছু আসছে, যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। তাহাতেই কৃতকার্য হয়। আর রক্ত হেতু তো আমরা ঘোষণা করিতেছি আর রক্ত হেতু আমরা ঘোষণা করিতেছি যে আমাদের সমস্ত পাপ, রোগ যে পীড়া আমাদের ব্যাধি, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন আর অভাব নাই। অনটন আর নাই। আমরা আমাদের নাম, তুমি আমাদের নাম জীবন পুস্তকে লিখিয়াছ। তুমি আমাদের নাম জীবন পুস্তকে লিখিয়াছো। ধন্য যিশু, ধন্য যিশু। আমরা আরো ঘোষণা করিতেছি, আমরা আরো ঘোষণা করিতেছি, তুমি আমাদেরকে শেষ দিনে উঠাবে তুমি আমাদেরকে শেষ দিনে উঠাইবে ও আমাদের অন্তরে তুমি বাস করিতেছ। ও আমাদের অন্তরে তুমি বাস করিতেছো। আমরা তোমার জীবন্ত ঈশ্বরের মন্দির। আমরা তোমার জীবন্ত ঈশ্বরের মন্দির। ধন্য যিশু, ধন্য যিশু। এই স্মরণ করিতে করিতে, তোমার মৃত্যু স্মরণ করিতে করিতে, এই স্মরণ করিতে করিতে, তোমার মৃত্যু স্মরণ করিতে করিতে, তোমার মৃত্যু প্রচার করিতে করিতে, তোমার মৃত্যু প্রচার করিতে করিতে আমরা এই তোমার মাংস এখন যিশু নামে গ্রহণ করিতেছি।
আমরা তোমারই মাংস এখন কৃষ্ণ নামে গ্রহণ করিতেছি। হালেলুয়া, ধন্য যিশু, আসন গ্রহণ করুন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, রক্ত গ্রহণ করিতেছি। আমাকে তো জাহিদুর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। অল্প একটু বিস্কুট নিয়ে আসো। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ যাই। তুমি কত মহান যে আমাদের সঙ্গে তুমি আছো। আমরা তোমার রক্ত এবং তোমার রুটি গ্রহণ করলাম পিতাগো, এবং তোমার রাজ্যের অধিকারী হতে পারলাম। ইয়েস পিতাগো, প্রার্থনা করি আজকের এই সুন্দর দিন তুমি আমাদেরকে নিয়োজিত করেছিলে, এবং তোমার সেই আশীর্বাদের ডালি যে আমরা সাজিয়েছিলাম পিতাগো, আমরা প্রত্যেকে গ্রহণ করেছি। হ্যাঁ পিতাগো, তোমার পবিত্র হাত, তোমার সুস্থতার হাত আমাদের সঙ্গে রেখেছিলে, এবং আমরা দিনের পর দিন পিতাগো আমরা সুস্থতা অনুভব করছি। হ্যাঁ পিতাগো, যারা আজকের বৃহৎ বিশ্বাস নিয়ে পিতাগো তোমার চরণতলে এসেছিল পিতাগো, আমি বিশ্বাস করি পিতাগো তারা প্রত্যেকে সুস্থতা অর্জন করেছে, তারা আশীর্বাদে ভরে গিয়েছে পিতাগো। হালেলুয়া, ইয়েস পিতাগো, তুমি কত মহান, তুমি কত মহান পিতাগো, তুমি আমাদের সঙ্গে আছো। হালেলুয়া, ইয়েস পিতাগো, আমরা প্রত্যেকে তোমার পবিত্র আত্মায় অনুভব করছি পিতাগো। তোমার পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করতে সাহায্য করছে প্রতিটা মুহূর্তে পিতাগো। হালেলুয়া পিতাগো, আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদে ভরিয়ে দিয়েছো, এটা আমরা বিশ্বাস করি। সঙ্গে থেকে সাহায্য করো, সমস্ত প্রশংসা মহিমা তোমারই হোক। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। তোমরা আমাকে মনে করালে না, ইউ ডিড নট রিমাইন্ড মি দ্যাট পাস্টার মরিন ইজ হিয়ার। আমি তো, বিকজ হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। পাস্টার মরিন, উই হ্যাভ অলরেডি টেকেন দ্য হোলি কমিউনিয়ন, so you can please take the holy communion. You please take the holy communion. Because, and I didn't send you this one because this one I didn't write it, but I sent you the most important one by email. And Pastor Marine, I praise God that Pastor Dominic and other pastors, we were in the Vision TV yesterday from 9 to 10 p.m. Did you hear, Pastor Marine? I don't know. Yeah, I'm hearing you, Pastor David. Thanks. Yeah. Yes, I'm sorry, I didn't see you. So এখন থেকে from now on, Pastor Marine ঢুকলেই আমাকে একটু প্লিজ বলে দেবে কেউ। দাদা আমেন। আমরা we will now read Psalm 121. আমি গতকালকে বলেছি about Pastor Philemon, যে সে একজন ঈশ্বরের লোক এবং সে কাজ করছে, এবং সে মানে his mind is this, that is he has a small pond and he সেখানে সে মাছ ছেড়েছে, এবং সেখানে সে এমনকি প্রার্থনা করেছে, আমার নামও উল্লেখ করেছে, বলেছে, এবং সেখানে সে বলছে সেই টাকা দিয়ে সে ঈশ্বরের কাজ করবে আরো। প্রভুর ধন্যবাদ করি, কারণ সে ছোটবেলার থেকে ঈশ্বরের জন্য একেবারে পৃথকীকৃত, এবং আজকে ঈশ্বর তাকেও ব্যবহার করছেন, সে ভুলে যায় নাই। ধন্য যিশু। গতকালকে ফিলিমন ছিল না, কিন্তু ফিলিমনও যে বলেছে যে সেইটার সত্যতা প্রমাণ করার জন্যই আমি এই কথাটা বললাম। গতকালকে ফিলিমনকে বলে ডেকেছিলাম প্রার্থনা করার জন্য, আজকে আমি জানতাম না যে ফিলিমন আছে কিনা। তো যাই হোক, আবার নেক্সট টাইমে আবার সুযোগ দেয়া যাবে। আমরা লেট আস রিড সাম 121। আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবাজে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন।
এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন 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 আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen. আমেন আমেন Hallelujah. Amen. Praise God. আমেন Hallelujah. আমেন হালেলুয়া Amen. আমেন হালেলুয়া হ্যাঁ